চিকেনের এই রান্নাটা এত মজা হয়, একদম লোভনীয়। একবার যতখানি রান্না করা হোক না কেন দেখবেন পুরাটাই শেষ। সাদা ভাত, পোলাও বা রুটি পরোটা সব কিছুর সাথে সেই মজা লাগে। রান্নার জন্য কড়াইতে তেল গরম করে তার মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, কালো এলাচ আর লবঙ্গ হচ্ছে অপশনাল, ইচ্ছে করলে দেওয়া যায়। মাংস কেটে সুন্দর করে ধুয়ে একদম পানি ঝরিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে গরম মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মাংসর গায়ের রংটা যখন চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে গেছে, একটা টমেটো অ্যাড করে দিলাম। হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়া। শাহি গরম মশলার পরিবর্তে একটু জয়ফল জয়ত্রীর গুঁড়া দিলেও হয়, আবার এই দুইটার একটাও না দিলেও চলবে। শুকনো মশলাগুলোর সাথে চিকেনটাকে নেড়ে চেড়ে বেশ খানিকটা সময় একটু ভেজে নিয়েছি। যখন চিকেনের গায়ে মশলাগুলো একদম ভালো করে বসে গিয়েছে, তেল একদম ছেড়ে দিয়েছে, তখন চিকেনের মধ্যে প্রয়োজন মতো আদা রসুন বাটা আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা একটুখানি কমিয়ে তারপর রান্নাটা করছি। এখন রান্নাটা একটু পরপর নেড়ে চেড়ে করছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর চিকেনের গায়ে এরকম বাদামি একটা দাগ যখন এসে পড়েছে, বোঝা যাচ্ছে রান্নাটা হয়ে গেছে। রান্নার একদম শেষ পর্যায়ে একটু কাঁচামরিচ, ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর একটু পেঁয়াজের বেরেস্তা, এগুলো দিয়ে আবারও মিনিট খানেকের মতো একটু নেড়ে তারপর নামিয়ে ফেলছি। শেষে যে উপকরণগুলো দিয়েছি এগুলো একদমই অপশনাল, এগুলো না দিলেও এই চিকেনটা আমি একটু টেস্ট করে দেখেছি, কি যে মজা হয়েছে। ভাতের সাথে মুখে দিয়ে অসম্ভব ভালো লাগছে। মজাদার রান্নার সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।